এটা আপনার কতদিন ধরে আছে? আপনি কি এটা মেয়াদ রাখছেন? ভালো ভালো রেস্টুরেন্ট গুলো মেয়াদ দিয়ে দেয়। এটা যদি আপনার 1 মাস আগের কিনা সেটা কিভাবে বুঝবো? এটা কিন্তু বাসা না, এটা একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে সবাই চাইবে, আপনার রেস্টুরেন্টের মান অনুযায়ী সবাই চাইবে একটা ভালো পরিবেশ, ভালো খাবার। এগুলো কি হামিদ? মানে রান্না করা সবজি প্লাস্টিকে রাখছেন কেন? হাফ বয়েল করা? আপনার কি রান্না করা খাবার এগুলো? না না, ওই যে এগুলো কি কেন আপনার মানে এটা খুলেন দেখি, এটা খুলেন দেখি। আচ্ছা আচ্ছা, এটা খুললেন দেখি। এটা তো হাফ বয়েলের কথা আসে না, এটা তো ফুল রান্না করা। এটা হানিটা হালিয়া মাংস, এটা আমাদের খালি কালকে পাকানো, বেশি দিন হয় না আমাদের খাবার ম্যাডাম, আমাদের খাবার যে পাকাই আইসতে গেলে 2 দিন থাকে। ওইটা দেখি না, কিন্তু রান্না করা মাংস ফ্রিজে রাখছেন যে বুঝলাম না। আপনাদের তো টাটকা খাওয়াবেন তাই না? টাকা নয়, আমাদের তো গরু মাংস না ম্যাডাম, টাকাই দেওয়া সম্ভব না। একটা মানুষ সবার গেস্ট অর্ডার করলে না, মানে অর্ডার করলে ম্যাডাম দ্য গ্রেভি। পরেরটা দেখেন, পরেরটা দেখেন। এটা কিসের বলে? আমাদের তেহারি মাংস। কিন্তু তেহারি কিন্তু আপনার এরকম বাসি থাকতেছে কেন বুঝলাম না। আপনার বাসি তো, কারণ আপনার এখানে যে পরিবেশ, হ্যাঁ 3 স্টার বলেন, সে অনুযায়ী আপনার যদি বাসি প্রোডাক্ট থাকে সেটা তো গ্রহণযোগ্য না। এটা আপনার কতদিন ধরে আছে? আপনি কি এটা মেয়াদ রাখছেন? ভালো ভালো রেস্টুরেন্ট গুলো মেয়াদ দিয়ে দেয়। এটা যদি আপনার 1 মাস আগের কিনা সেটা কিভাবে বুঝবো? এটা কিন্তু বাসা না, এটা একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানে সবাই চাইবে, আপনার রেস্টুরেন্টের মান অনুযায়ী সবাই চাইবে একটা ভালো পরিবেশ, ভালো খাবার। এখন তারা যদি এটা জানতে পারে যে আপনি হচ্ছে বাসি খাবার দিয়ে তেহরি রান্না করতেছেন, তাহলে তো সেটা গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে সব ফ্রিজিং প্রোডাক্ট, কাঁচা প্রোডাক্ট না। এই জিনিসটা ঠিক আছে আপনার, কারণ কাঁচা প্রোডাক্টের সাথে আপনার কোনো রকম রান্না করা খাবার নাই। আচ্ছা, আরেকটা জিনিস বলেন, এই যে এখানকার ঢাকনা গুলা কই? আপনার এখানকার ঢাকনা কই? আপনার ঢাকনা কই? ধরেন আপনার বাসা বাড়িতে যখন আমরা লবণ রাখি, মশলা জাতীয় প্রোডাক্ট রাখি, কেউ কি ঢাকনা ছাড়া রাখে? কেউ ঢাকনা ছাড়া রাখি না। আপনার এই যে এটাতে ঢাকনা নাই, আপনি তো রাত্রে নিশ্চয়ই পাহারা দেন না? এটা কি পাহারা দেন? আপনি যখন চলে যান, এখানে টিকটিকি বা তেলাপোকার কোনো কিছু প্রবেশ করতে পারে, এটা তো স্বাস্থ্যসম্মত হলো না। আপনার অনেকগুলো প্রোডাক্টের ঢাকনা নাই। আমরা খোলা খাবার বলি, সেটাও অপরাধ। আপনি খাবার ঢাকা রাখতেছেন, কিন্তু যেই প্রোডাক্ট আপনি খাবারে দিচ্ছেন সেটা আপনার খোলা। এটাকে আপনি ধুইতে পারবেন? লবণ হলুদ ধুইতে পারবেন? এই আচারটার ঢাকনা কই? ঢাকনা কই? আপনার ঢাকনা নাই কেন? আপনারা কি ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে ফেলে দেন? ময়লার ডিম যদি আপনি ঢাকনাযুক্ত না রাখেন, সেখানে কিন্তু মশা আবর্জনা থেকে আপনার এই যে খাবারে প্রবেশ করবে, সেটা কিন্তু আপনার খোলা আছে। অবশ্যই আপনাকে ঢাকনা রাখতে হবে। কিন্তু বাইরে থেকে কেউ খেতে পারে কিনা? খেতে পারে। তাহলে হচ্ছে আপনার মূল্য তালিকাটা করছেন, কিন্তু এটা ঝুলায় রাখতে হবে। এখানে বলছে সেবার মূল্য তালিকা সংরক্ষণ প্রদর্শন করা, আরেকটা হচ্ছে মূল্য তালিকা প্রদর্শন করা। আপনি হচ্ছে সেবা দানকারী প্রতিষ্ঠান, মানে আপনি খাবারের কি কি মূল্য করছেন সেটাও আপনার পড়বে। আরেকটা হচ্ছে মূল্য তালিকা, যে আপনি খাবারের যে পণ্য সেটারও মূল্য তালিকা। সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা লটকায় প্রদর্শন না করা, এটা কিন্তু আইনে আছে, বুঝতে পারছেন? যদি না করেন 1 বছর কারাদণ্ড, 50,000 টাকা জরিমানার বিধান আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়া যা কোনো আইন বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে, কোন পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করা। আপনি যে খোলা অবস্থায় যে প্রোডাক্ট গুলো রেখে দিয়েছেন, হ্যাঁ, যে পণ্যগুলো, সেগুলো তো খাবারে দিবেন, যেমন হলুদ, লবণ, মশলা, এগুলো কিন্তু সবগুলোই খোলা। সেটা গাফিলতি হোক, যেটাই হোক, সেটা আমরা এখানে পেয়েছি। হ্যাঁ, পেয়েছি। 2 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। আচ্ছা, আপনার কিন্তু জরিমানার আমি যদি ধরি, সেক্ষেত্রে কিন্তু আপনার 1.5 লক্ষ টাকা জরিমানা হয়। হ্যাঁ, আপনাকে আমি 20,000 টাকা জরিমানা করছি।